ইযা তুখিযাল ফায়দওয়ানা, যখন দেখবেন গনিমতের খেয়ানত হবে, যুদ্ধলব্ধ সম্পদের অপব্যয় হবে, অপব্যবহার হবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা কাছে না দূরে। এরপরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বরে আমানতকে মানুষ খেয়ানত করবে। ভোটের অধিকার আপনার আমানত ছিল, জনগণ আপনার কাছে আমানত। এই আমানত যখন খেয়ানত করা হবে, বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এই কথা আমার নয়, তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেছেন ওয়াযাকাতু মাগরামাত, যাকাত দিতে মানুষ কার্পণ্য করবে। অনেকে দেখবেন অনেক টাকা দান করে, অনেক টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা দান করে, হিসাব করে যাকাত দেয় না, এমন লোক এখনো সমাজে আছে না নাই? আপনি হিসাব করে যাকাত দিলেন না, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কোন পরিকল্পনা নিলেন না। ওয়াযাকাতু মাগরামাত, যাকাতকে অভিশাপ মনে করলেন, যাকাত দেওয়ার সময় কৃপণতা করলেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ পাক সেদিন জাহান্নাম থেকে টেনে আনবেন। যাকাত আপনার উপরে গরিবের হক ছিল, গরিব আপনার কাছে পাওনাদার ছিল, জাহান্নামটাকে আল্লাহ টেনে আনবেন, গরিবদেরকে দাঁড় করাবেন, সামনাসামনি যিনি বিচার করবেন তিনি কে? যে সন্তানের জন্য যাকাতের অধিকার থেকে গরিবদেরকে বঞ্চিত করা হয়, এই সন্তান আপনার কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি কাজে আসবে না, কেউ সেদিন পাশে দাঁড়াবে না। একমাত্র যিনি আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে নাজাত পেয়ে যাবেন তিনি কি? করোনা এসে অনেক সত্য আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। এই করোনা আসার পরে এমন ঘটনা দেখেছি, নিজের মাকে রেখে চলে গেছে সন্তান, মনে করেছে মায়ের করোনা হয়েছে, সন্তান ফেলে চলে গেছে, নিজের বাবাকে ফেলে চলে গেছে। এমনকি সন্তান নিজের বাপকে আটকে রেখেছে, স্ত্রী আটকে রেখেছে, বাপ পানি পানি বলে চিৎকার করেছে, একটা লোক পানি দেওয়ার জন্য যায় নাই, বাহির থেকে তালা মেরে পালিয়ে গেছে। বাবার লাশ ফুলে ফেপে পচে গলে যখন দুর্গন্ধ বের হয়েছে, লোকেরা দরজা ভেঙে দেখে মানুষটা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। তার নতুন একটা জগতের সঙ্গে তার পরিচয় হয়ে গেছে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি একটা নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে, যিনি আপনাকে যেই জীবনের কোন শেষ নাই সেই জীবনে সফল বানায় দিবেন তিনি কে? আমরা আমাদের দেশে ট্যাক্স কিভাবে বাড়াবো এই চিন্তায় আমরা সবাই নিজেদেরকে নিমজ্জিত করে রাখি। ট্যাক্সের পয়সা জনগণের কাছ থেকে নিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বপ্ন দেখি। আজকে আমি পরামর্শ দিতে চাই,
যাকাত ভিত্তিক সমাজ নির্মাণ করে এটাকে আল্লাহ খুঁটি বানিয়ে দিয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। প্রথমেই কালেমার পরে, নামাজের পরে মাঝখানের 3 নাম্বার খুঁটি, যেটা মূল খুঁটি, অর্থনীতির খুঁটি, আল্লাহ পাক যাকাতের কথা বললেন। এই যাকাত ভিত্তিক যদি সমাজ নির্মাণ হয়, দরিদ্রতাকে যিনি দূর করে দিবেন তিনি কে? 4 নম্বরে আমার ভাইরা, ফিতনা কেমন দেখবেন সমাজের ভিতরে। আল্লাহ ফিতনাকে ভয় করতে বলেছে, কারণ যখনই আপনি ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন, যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন, গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? 4 নম্বরে দেখবেন আমার ভাইরা, তাআল্লামা দ্বীনু লিগাইরিদ-দ্বীন। মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, দিনের জন্য না। ইসলাম মুসলমান দিন শিখবে আল্লাহর জন্য যখন শিখবে না, দিনের জন্য যখন শিখবে না, আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় খতিব বলবে, অনেক বড় আলেম বলবে। এই জন্য যারা দিন শিখবে তাদের এই শিক্ষাকে যিনি কখনো গ্রহণ করবেন না তিনি কে? এই অংশ পড়লে মনের ভিতরে বড় ভয় লেগে যায়। যারা আমরা দিন শিখি, কোরআন শিখি, হাদিস শিখি, খেয়াল রাখা উচিত আমার ভাইরা, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, ওই আলেম দুনিয়ায়ও সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। যে লোকটা তার ইলম কাজে লাগাবে, তাকে যিনি দুনিয়া আখিরাতে সফল বানায় দিবেন তিনি কি? আজকে সমাজের দিকে তাকায় দেখেন, অনেকেই বলে হুজুর আপনার মতো বক্তা হব, অমুক আলেমের মতো বক্তা হব। বক্তা হওয়ার জন্য দিন শেখা না, দিন শিখতে হবে একমাত্র শুধুমাত্র কাকে জানার জন্য। আমার কিছু বন্ধু ছিল তুর্কিস্তানে, যাদেরকে আপনারা উইগুরের মুসলমান বলেছিলেন। এদের ইতিহাসটা এত করুণ, আজকে শিক্ষা নেন মুসলমান। উইগুরের মুসলমানদের ইতিহাসটা এত করুণ। আমার কিছু বন্ধু ছিল যারা কোরআনে হাফেজ ছিল। জিজ্ঞাসা করলাম, ভাই তোমাদেরকে তো চীনে অনেক নির্যাতন করে, কেমন করে হাফেজ হলা? চোখ টলমলে হয়ে গেছে। কেমন করে হাফেজ হলা? এমন কঠিন প্রশ্ন করলা। গর্ত খনন করে ভিতরে বসে বসে কোরআনে হাফেজ হয়েছি, যাতে করে প্রশাসন টের না পায়। দরজা বন্ধ করে বাহির থেকে তালা মারা, ভিতরে ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করেছি। এইভাবে করে হাফেজ হয়েছি। উস্তাদকে নিয়ে বাসের মধ্যে বসেছি, চলন্ত বাস চলতেছে, পড়া শোনানো হচ্ছে। এইভাবে করে পড়ে পড়ে কোরআনের হাফেজ হয়েছি। প্রশ্ন করলাম, তুমি যে মিশর আসলে এই সার্টিফিকেট দিয়ে কি হবে? উইগুরের ওই মুসলমানদের উত্তর হলো, আখুন আল ফাদিল, আমার প্রিয় ভাই শোনো, একটা কাগজের মূল্য থাকতে পারে, কিন্তু এই সার্টিফিকেটের কোনো মূল্য আমাদের দেশে হবে না। শুধুমাত্র এসেছি আল্লাহকে চেনার জন্য, জানার জন্য। যদি আল্লাহকে চিনতে পারি, দুনিয়া আখিরাতে আল্লাহ সফল বানায় দিবে। আজকের মাহফিলে যারা বসছেন আমার ভাইরা, এই দিন আমাদের কাছে আমানত। প্রত্যেকই দিন শিখা রাখবে। কোরআন শুধুমাত্র আলেমদের জন্য আসে নাই,
যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অন্যান্য ধর্মগ্রন্থ নির্দিষ্ট ব্যক্তি বর্গের জন্য দেওয়া হয়েছে। নির্দিষ্ট ব্যক্তিরা ছাড়া কেউ পড়ে না। কোরআনকে সবার জন্য যিনি উন্মুক্ত করে দিয়েছেন তিনি কি? সুতরাং আজকের এখান থেকে নিয়োগ করতে হবে, আমরাও দিন শিখবো, দিন বুঝবো, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? খুব কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে, সারা রাত তো আমি কইলেও কমো না। আমার একটা টাইম আছে, এই টাইম আবার আমি ভাঙবো না ইনশাআল্লাহ। আপনারা আছেন না? জোরে একটু কম তো, আল্লাহু আকবার। এবার একটু মনটা লাগা। যখনই চিন্তা করি আল্লাহ এত ইজ্জত সম্মান তুমি আলেম বানায়া দিলা, খতিবদেরকে সম্মান ইজ্জত দিলা, আজকে মাহফিলে হাসানরা আমাদেরকে ক্রেস্ট তুলে দিয়েছে হাতে। সেদিন এমন কত আলেম থাকবে যারা অবহেলিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবে মানুষ তোকে আলেম বলে ফেলেছে, বক্তা বলে ফেলেছে, মুফাসসিরে কোরআন বলে ফেলেছে, আমি আল্লাহর কাছে পাওয়ার মতো তোর আর কিছুই নাই। সেদিন যদি আল্লাহ আমাকে হতভাগা বানায় দেয়, এজন্য বেশি বেশি আমাদের জন্য দোয়া করবে, এমন আলেম যেন বানায় দেন যে আলেম যা পড়েছে, যা শিখেছে সে অনুপাতে আমল করে যেন জান্নাতি হতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, পড়েন আমিন। এরপরে আমার ভাইরা 5 নম্বরে গুরুত্বপূর্ণ জায়গা, আতাআর রাজুলু ইমরাতাহু। এমন সময় আসবে স্বামী হয়ে স্ত্রীর আনুগত্য করবে। الرجال قوامون على النساء। যিনি স্বামীদেরকে সম্মানিত বানায় দিয়েছেন, দায়িত্বশীল বানায় দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি কে? কিন্তু এখন নজর করে দেখবেন স্বামীরা স্ত্রীদের আনুগত্য করবে, এতটুকু থাকলে কোনো অসুবিধা ছিল না। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন আক্কাউন্নাহু। এমন সময় দেখবেন যেই সময়ে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মাকে ধমক দেওয়া হবে, মায়ের বুকে কষ্ট দেওয়া হবে, মা আপনার ব্যবহারে কাঁদবে। এমন সময় যখন দেখবে واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। ওই ফিতনাকে ভয় করেন যেটার পরে আযাব আসবে। এখন তাকায় দেখেন সমাজের ভিতরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কম হয় না, বেশি হয়। ছেলেরা এখন মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলেন, মেয়েরা এখন মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলে, মাকে ধমক দিয়ে ফেলে। যখনই মাকে ধমক দিয়ে ফেলবেন সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে। জীবনে আর এই কাজ আর করবেন না। আপনি যদি বিবাহ করে থাকেন, স্ত্রীর কথায় মাকে শাসিয়েছে, মায়ের পায়ে ধরে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। একটা জায়গা আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে রেখেছে, লা ইয়ারুদ্দুল কাদা লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির। ভাগ্য তেমন একটা পরিবর্তন হয় না। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি ভাগ্যটাকে বদলায় দিবেন তিনি কি জায়গা? মা বাপ এমন একটা জায়গা, যদি একটু খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? হাসানের মা নাই,
আমরা তখন মক্কাতুল মুকাররমায়, ফোন গেল, তার মা নাই, অনেক দিন অসুস্থ ছিল। আজকে এই ঘরটা শূন্য হয়ে আছে, মায়ের শূন্যতা বিরাজ করছে। মা থাকলে মাহফিলের সময় অনেক আদর করে বলতো, হুজুরে বলবো আমার জন্য দোয়া করতে। আজকে মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। এমন কত জনের মা অন্ধকার কবরে চলে গেছে। যার মা নাই, অন্ধকার কবরে মা ঘুমায় আছে, মায়ের জন্য দোয়া করবেন। মায়ের জন্য দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের আমল নামায় যিনি সওয়াব পৌঁছে দিবেন তিনি কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 7 নম্বরে দেখবেন আপনার সাদিকহু, এমন সময় আসবে বন্ধুরে খুব কাছের মনে হবে। ও আফসাদাহু, বাপকে দূরের মনে করা হবে। এখনকার সময়ে তাকায় দেখেন, অনেক সন্তানের বাপ এসে বলে, হুজুর সন্তানটা কথা শুনে না, হুজুর মনে বড় ব্যথা, সন্তান আমার দাম দেয় না। আপনার বাপ আপনার জন্য ঘেমে গিয়েছিল, হেঁটে হেঁটে বাড়ি এসেছে, নিজেদের সময় নতুন জামাটা কিনে নাই, নতুন জুতা কিনে নাই, আপনাকে কিনে দিয়েছে। এটা সেদিন বুঝবেন, যেদিন নিজে বাপ হবেন, বুঝবেন বাপ কেমন ছিল। কোরআন কারীম আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। সেদিন বাপ জান্নাতের দরজায় দাঁড়ায় কাঁদবে, আল্লাহ বলবে, কেন রে তোর চোখে পানি? আজকে তো তোর কাদার দিন না। জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? দুনিয়ার জীবনে পুলিশ যদি ধরে নিয়ে যায় সন্তানের, বাপ জানে জেলখানায় গেলে আমার অপমান, লজ্জা, তারপরেও পুলিশের হাতে ধরে গিয়ে বলে, আমার ছেলেটারে মাফ করে দেন স্যার, প্রয়োজনে আমার আটকায় রাখেন। আবরারকে যারা শহীদ করে দিল, ওই মায়েদের আকুতি মিনতি চিৎকার দেখেন, বাবার চিৎকার দেখেন। শিক্ষা নেন আমার জাতি, শিক্ষা নেন আমার তরুণেরা। যেই মা বাপ অপরাধ করে ফেললেও সন্তানরে কোনোদিন ভুলে যায় না। সেদিন আল্লাহর কাছে দাঁড়া দাঁড়া কাঁদবেন, আল্লাহ কোথায় আমার পরিবার? আল্লাহ বলবে, জান্নাতি কেঁদো না, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, এখনই নিয়ে আসো তার ছেলেটারে, এখনই নিয়ে আসো তার মেয়েটারে, এখনই নিয়ে আসো তার পরিবারটাকে। সেদিন লোকটা তাকে দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরানো, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো, হাউমা করে সেদিন বাপ কাঁদবে। আল্লাহর যদি মায়া লেগে যায়, সন্তানের গুনাহগুলা যদি কম হয়, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? বাপ তোমার জন্য কাঁদে দুনিয়ার জীবনে, বাপ
বাপ তোমার জন্য কাঁদবে। আজকে এখানে যারা বসা আছেন, বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। যিনি আপনার আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? খুব খেয়াল রাখবেন, একদিন আপনি বাপ হবেন। আমি অনেক সময় দেখেছি, রাত করে বাসায় যাই, প্রত্যেকটা রাতে আমি প্রায় রাতেই দেখি আমার মা ডাক দিয়ে বলে বাজান আসছো, আমার বাপ ডাক দিয়ে বলে বাজান আসছো। আমার কলিজাটার ভিতরে একটা টান লাগে, জানলা আমার আব্বা আম্মার হায়াতে রাখছে। এই কথাটা জিজ্ঞাসা করতে পারতেছে, বাজান তুমি আসছো? এই কথা জিজ্ঞাসা করার মানুষ অনেকেরই নাই। যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানের তিনটা অধিকার আছে। এই তিনটা অধিকার সন্তানকে দিবেন। 1 নম্বরে নেককার স্ত্রী বিবাহ করবেন, 2 নম্বরে সুন্দর নাম রাখবেন, 3 নম্বরে কোরআন সুন্নাহ শিখাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো। কি বিচার? যে আমি বাপ আমার লোকে খারাপ ব্যবহার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ধরে নিয়ে আসো। কত বড় সাহস তার, বাপের সাথে খারাপ ব্যবহার করে। ধরে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কড়া না একেবারে হালকা? কড়া বিচার। কেন তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করলা? সন্তান বুঝে ফেললে আজকে শাস্তি কঠিন হবে। সন্তান বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি কি আমার বাবার কাছে কোনো হক পাওনা ছিলাম? বলল, হ্যাঁ পাওনা ছিলাম। কি হক পাওনা ছিলাম? 1 নম্বরে তোমার বাবা ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী বিবাহ করবে। 1 নম্বর তুমি পাওনা ছিল নেককার একজন মা। 2 নম্বরে তুমি পাওনা ছিল তোমার বাবার কাছে সুন্দর একটা নাম। 3 নম্বরে পাওনা ছিল কোরআন সুন্নাহর জ্ঞান শিখাবে। সন্তানকে দিয়ে ফেললেন, বললেন খলিফাতুল মুসলিমিন, আমার মায়ের ভিতরে আমি কোন কল্যাণ দেখি না, তিনি নেককার নন। আমার নাম এমন নাম রেখেছে যেটার কোনো অর্থ নাই। আর আমাকে কোরআন সুন্নাহর কোনো জ্ঞানী দেওয়া হয় নাই। এখন আপনি বলেন, আমি কি অন্যায় করেছি? আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেছে। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কি বিচার করবেন? বাপ যারা বসা আছে, সন্তানের সামনে সিগারেট টানেন, হরহামেশা নামাজের সময় ঘুমায় থাকেন, কেমন করে সন্তান আপনাকে ফলো করবে? আপনি এমন বাপ হয়ে যান, ঘরে ঢুকবেন ছোটবেলাতে, উদখুলু ইলা বুয়ুতিকুম তিফলাম, আপনার ছোট্ট বাচ্চা যেমন চায় আপনি ঠিক তেমন হয়ে ঘরে ঢুকেন, আদর্শ গুলা শিখান। বাবাকে দেখে দেখে সন্তান শিখবে। আপনি নামাজের জন্য বের হন, সন্তান বের হবে। আপনি কোরআন পড়েন, সন্তান পড়বে। আপনি হাদিস পড়েন, সন্তান পড়বে। আপনি মিথ্যা বলা ছাড়েন, সন্তান মিথ্যা বলা ছাড়বে। আপনাকে দেখে দেখে সন্তান যখন শিখবে, এই সমাজটাকে বাবার সন্তানের সুন্দর সম্পর্কের কারণে যিনি ঢেলে সাজায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা 9 নম্বরে আসেন। খুব কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। একজন মাওলানা উঠে চলে যাচ্ছে। আমি কিন্তু আগেই ওয়াদা নিয়ে নিচ্ছি, আমি একজন একজন করে দেখবো কে কে যায়। আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 9 নম্বরে আমার ভাইরা দেখবেন, এই সমাজের ভিতরে ফিতনা কেমনে আসে।
কিরে ওয়াজ ওই জায়গায় আরেকটা কেন? খাইছি রে খাইছি, এখন লোক মারিতেছে 100 জনে মিললে একত্রে। বসেন, অসুবিধা নাই, বসেন। মুরব্বী আর কথা কওয়া দরকার নাই। হায় 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 রে, মুরব্বী তো লুকমা লাগাইছেন এমন জোরে। বাস জোরে একটা তাকবীর দিয়ে কর আল্লাহু আকবার। মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? দেখি তরুণ বেশি না বুড়া বেশি? বুড়াগর নামে রিপোর্ট আছে, গান বাজনার টাকা দেয় হুজুর, কিন্তু মাহফিলে আসে না। তরুণরা কি খেবার খেবা? 30-এর উপরে যত মুরব্বী এখানে বসা আছেন, মুরব্বীরা প্রথমে একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। 30-এর উপরে বয়স। এবার যুবকরা যারা আছো 30-এর নিচ পর্যন্ত জোরে আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। দেখছেন খালি রাস্তা রাস্তায় মুরব্বীরা আডে আর কয়, যুবকরা এখন বালা না, সব ব্যর্থ হয়ে গেছে যুবকরা। কিন্তু তাকায় দেখেন কোরআনের মাহফিলে যারা আসে এরা ভালো না খারাপ? কোরআনের মাহফিল যারা করে এরা ভালো না খারাপ? এরা তো ওই যুবকের মতো যেই যুবক রাসূলুল্লাহর কাছে এসেছে, কিচ্ছু আনতে পারে নাই। ওই যুবকের কথা এই যুবক গুলাকে দেখলে বারবার মনে পড়ে যায়। 1450 বছর পরে এসে যেই যুবকেরা মাহফিলের আয়োজন করে, চোখের খুব হারাম করে দেয়, পকেটের টাকার খবর নেই, পকেটের টাকা উজাড় করে মাহফিলের আয়োজন যারা করে, যুবকগুলা যদি একটু পরিশুদ্ধ হয়ে যায়, এই যুবকগুলাকে দিনের জন্য মুজাহিদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমি মদিনা থেকে তাবুক গিয়েছি এই বছরে, 750 কিলোমিটার এই লম্বা জায়গা গেলাম। তাবুক যাওয়ার পরে আমার বুক ফেটে কান্না এসেছে। একজন সাহাবীর আত্মত্যাগের কথা মনে পড়ে, যে সাহাবী মক্কা বিজয়ের পরে নাম ছিল আব্দুল উজ্জা, গোলাম ছিল উজ্জা। জাহান্নামের পথে হাঁটা একজন মানুষ ছিল। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন, কাফেরদের গায়ে হাত দিলেন না, মাফ করে দিলেন। যারা ঘর থেকে বের করে দিয়েছে, ঘুমাতে দেয় নাই। নবীজি কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিলেন, তারপরেও প্রতিশোধ নেয় নাই। আব্দুল উজ্জার আর বাকি নাই, বুঝ চলে এসেছে। তিনি বুঝে ফেললেন যেই মানুষটা এমন ক্ষমা করে দিতে পারে তিনি সাধারণ মানুষ না। ধরে করে আল্লাহু আকবার। চাচার সামনে এসে আব্দুল উজ্জা বলল, চাচারে আর দূরে থাকতে চাই না, কালেমা পড়ব, মুসলমান হব। চাচা বললেন, ভাতিজা মুসলমান হলে খুব ভালো কথা, সব দিয়ে দিতে হবে। তোমার বাপ ছিল না, আমি লালন পালন করেছি, পরনের পোশাকটাও আমার। আব্দুল উজ্জা দেরি করে নাই, পরনের পোশাক খুলে দিয়েছে। আজকে আমরা সুন্দর সুন্দর পোশাক পরি। ওই যে আব্দুল উজ্জা পোশাক খুলে দিয়েছিল, ওই কোরবানির কারণে আল্লাহ আজকে আমাদেরকে পোশাক পরায়। ওই কোরবানির কারণে আজকে আমরা দামি দামি পোশাক পরে গর্ব করি, দামি দামি পোশাক পরে আল্লাহর অত্যাচারণ করি, নামে নিজের মুসলমানিত্ব দেখেন। তিনি পোশাক খুলে দিলেন, মায়ের সামনে গিয়ে লজ্জাস্থানটা ধরে দাঁড়ায় গেলেন। মা,
জীবনে আর কোনদিন দেখা নাও হতে পারে গেলাম ইসলাম গ্রহণের জন্য। সন্তানের দিকে তাকে আমার একটা দৌড় মারল, কম্বলটা টান মেরে এনে সন্তানের দিকে ছুড়ে মারল। সন্তান একটা টান মেরে দুইটা ভাগ করে এক ভাগ দিয়ে লুঙ্গি বানায়া পড়ে ফেললো, আরেক ভাগকে গায়ে চড়াইয়া দিল। নবীজির সামনে এসে ঘটনা বর্ণনা করল, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু আনতে পারি নাই, শুধু দুই টুকরা কম্বল নিয়ে হাজির হয়ে গিয়েছি। আল্লাহর নবী যুবকের দিকে তাকায় অবাক। টকবগে এক যুবক, কিচ্ছু আনে নাই, দুই টুকরা কম্বল নিয়ে হাজির। আল্লাহর নবী কালেমা পড়ায়া দিলেন, বললেন আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, আর তোমার উপাধি হলো যুলবাজাদাইন, দুই টুকরা কম্বল ওয়ালা। কত বড় উপাধি পেয়ে গেলেন। নবীজি বললেন কোথায় খাবা, কি করবা, কোথায় থাকবা? আজকে যখন মদিনায় যাবেন, রাসূলুল্লাহর গম্বুজের পাশে সিলভার কালার গম্বুজগুলো দেখবেন, ওইখানে অনেকগুলা উস্তুয়ান মানে খুঁটি আছে। ওই খুঁটিগুলোর নিচে আব্দুল্লাহর মতো সাহাবী ঘুমাতো, কিচ্ছু ছিল না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে। আল্লাহর নবীর কাছে বলা হলো আব্দুল্লাহ অনেক জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের বড় কষ্ট হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন দাহু, ওমর তারে তুমি ছেড়ে দাও। আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণের জন্য অনেক বড় কুরবানি করেছে, এক টুকরা কাপড় আনতে পারে নাই, কম্বল ছাড়া ইসলাম গ্রহণের জন্য মক্কা থেকে মদিনায় চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। তাকবীর, কোরআনের আলো, হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আজকে কত দামি পোশাক আমাদেরকে আল্লাহ তাআলা পরিয়েছে, কত শান শৌকত, আপনারা কত আদর করে খাওয়া। এই দিনটা তো এমন দিন, সেই দিনের জন্য আমার রাসূল একাধারে 2 দিন রুটি আর গোশত খেয়েছে। এমন রিওয়ায়াত আপনি খুঁজে পাবেন না যে আল্লাহর নবী একাধারে 2 দিন খেয়েছে। সেই দিনের দায়ী আমরা আপনাদের সামনে কথা বলছি, দরদ নিয়ে বলছি। আমরা নবীজির কষ্টের কারণে আজকে দিন পেয়েছি, সাহাবীদের কষ্টের কারণে দিন পেয়েছি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে এই রকম মুসলমান এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠি? কি মুসলমান আমরা বুঝছি। ইসলামটা বড় দামি, এই দামি ইসলামের মধ্যে ফিতনা ঢুকবে। কিভাবে ঢুকবে? রাসূল বলছে ফিতনা আটকানোর একটা গেটের নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। যেদিন দেখবা ওমর নেই, ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। শেষ করে দিই এখন, না 12টা বেজে গেছে বাবা। আচ্ছা, আর আধা ঘন্টা কে কে থাকবেন একটু হাত তুলে যদি। মাশাআল্লাহ, আর আধা ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ। একটু যারা যারা থাকবেন টান টান করে হাত তুলেন। পিছনে সুইটার ফেলে রয়েছেন, কেন আপনি থাকতেন না? এই তো মাশাআল্লাহ। যারা দাঁড়ায় রয়েছেন তারাও থাকবেন। লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে না, একটু চিন্তা করেন দিনের জন্য একটু সময় কোরবানি করতে আমরা পারি। সাহাবায়ে কেরাম জীবন কোরবানি করে দিয়েছে। কেমন দামি হচ্ছে
এমন দামি হয়েছে, তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত দিয়ে দাবানলে বলছে, চলে যাও, আমি বিশ্ব নবীর সাহাবী। দাবানলের জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইতে পারলেন না। জোরে কইবেন না আস্তে কইবেন? আর আপনি চুলার সামনে কে, গ্যাসের চুলার সামনে যদি কোন থামবো? কেমন সাহা! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন, যদি আল্লাহর অর্ডারে প্রবাহিত হন, আল্লাহর অর্ডারে প্রবাহিত হওয়ার কথা বলে দিলে আর কোনো কিচ্ছু লাগে নাই। নীল নদটাকে যিনি শান্ত বানায় দিলেন তিনি কে? এই তো আমাদের ইতিহাস। আজকে আমার সময় তাকায় দেখেন, এমন একটা সময় আমরা আছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটা খুঁটি, ফিতনা ঠেকানোর জন্য দরজা। এই দরজাকে শহীদ যখন করে দেওয়া হলো, সমুদ্রের ফেনার মতো ফিতনাগুলো ঢুকলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, শহীদ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। ফিতনা প্রবেশ করা শুরু করে দিল। আজকে যদি চিন্তা করে, সেই সময়টায় যদি ফিতনা ঢোকা শুরু করে, এখনকার সময়ে ফিতনা কম না বেশি? 9 নম্বর ফিতনা দেখবেন এমন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে। খতিবকে আঙ্গুল নাচিয়ে নাচিয়ে খতিবকে পরামর্শ দেওয়া হবে। শুরু হয়েছে কি হয় নাই? খতিব সাহেব এ কথা বলবেন না, খবরদার। মসজিদের সভাপতি আমি, সে মসজিদ উচ্চারণ করতে পারে না, মসজিদের সভাপতি আমি। মসজিদ উচ্চারণ করতে পারে না এমন লোক মসজিদের মোতাওয়াল্লি। মসজিদের মধ্যে সেটা এটা করবেন না, মসজিদের মধ্যে বেড়াগিরি দেখেন না। মসজিদ আমার, সভাপতি আমি, সেক্রেটারি আমি। এই রকম যখন হট্টগোল দেখবেন, স্পষ্ট বুঝে নিবে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যখন আযাব আসবে, একজনকে পাকড়াও করবে না, সামগ্রিকভাবে সবাইকে পাকড়াও করা হবে। আমার মতো নালায়েক আযাবের মধ্যে পড়ে যাবে, পাকড়াও হয়ে পড়ে যাবে। কত আলেম করোনায় মারা গিয়েছে, যায় না? আরে কথা কয় না, যায় না? সুতরাং একটু তাকায় দেখে, সামনের দিনগুলোতে বড় বড় আযাব আসবে। পৃথিবীর 900 কোটি মানুষ যদি থাকে, 700 কোটি মানুষ মারা যাবে, মাত্র 200 কোটি বেঁচে থাকবে। আমি আপনিও হারিয়ে যাব ইতিহাসের পাতায়। আমি আপনি একদিন মুছে যাব, কেউ মনে রাখবে না। বাঁচার জন্য এখন থেকে সতর্ক হন। 10 নম্বরে দেখবেন, সাদাল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা যখন এলাকার নেতা হয়ে যাবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠি? ফাসিক বুঝেন তো? ফাসিক বুঝেন না? যার রেগুলার নামাজ নাই, এই লোকটা কি? কথা কয় না, এই লোকটা কি? রেগুলার নামাজ পড়ে না, মাঝে মাঝে দেখানোর জন্য নামাজ পড়ে, এই লোকটা ফাসিক। ফাসিক যখন নেতা হবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এরপরে তাকায় দেখবে 11 নম্বরে, নজর করে দেখবেন, ওয়াসাইমুল কওমি আরসালুহুম, বড় বড় নেতা, প্রতিমন্ত্রীর মতো নেতা, দুশ্চরিত্র লম্পট যখন হবে, আপনি বুঝে নেবেন
নিকটে, ঠিক না বেঠি? যেই লোকের দায়িত্ব হচ্ছে তথ্য এবং প্রযুক্তির দায়িত্ব, ওই লোকের কথাগুলো সব অকথ্য। এত অকথ্য ভাষায় কথা বলতে পারে যার ভিতরে আমি মনে করি কোন ম্যানার নাই, ভদ্রতা নাই। ভদ্রতা পরিপূর্ণ মানুষ সে হতে পারে না, যার ব্যবহারের ভিতরে ছিল দাম্ভিকতার অহংকার, আর শেষে এসেছিল পাক্কা মুনাফিকদের মতো। মুনাফিকরা যেমন বলতো ইনশাআল্লাহ, এরকম একটা ইনশাআল্লাহ সেও বলতো। তবে আমি এটা পরিষ্কার ছিলাম যে আল্লাহ তার মাইকটা খুব তাড়াতাড়ি দিবে, কারণ তার বাড়াবাড়িটা খুব বেশি ছিল। ওই দিন আমি গাড়িতে যেতে যেতেও বলতেছিলাম যে ধাক্কাটা খুব তাড়াতাড়ি খাবে, কারণ এরপরে শুরু করছে ফেস দ্য পিপলস এর মধ্যে চলে আসছে যে সে আলেমদের সাথে বহস করবে। আমি দেখে অবাক হয়ে গেলাম, কি রে তোর সাহস এত বাড়ছে? যার কথার ভিতরে ভদ্রতা নাই, মুখের মধ্যে গালি, এই লোকটা ফাসেক। এই লোকটা কি? যেই ফাসেক আলেমদের সঙ্গে বহস বহন করেছে, আল্লাহ তারে অন্য দিক দিয়ে ধরা দিতে পারত। সে সারাদিন বলছে বহস বহস, পরের দিন হলো কল রেকর্ড ফাঁস। সারাদিন বলছে বাহাস বাহাস, পরের দিন দেখা গেল কল রেকর্ড ফাঁস। ঠিক না? এখন কোন বিমানে পালায় যাবে ওইটা শিডিউলও কেউ জানায় না, চেহারা দেখাইতে পারে না। আহারে মুসলমান, এরপরেও যদি আমরা শিক্ষা না নেই, একজন যদি আমরা শিক্ষা দেয়, কারণ দিয়া তখন শিক্ষা দিচ্ছে। তার সম্পত্তি ছিল 55,000 একর জমি। আপনাকে কালিয়াকৈরের সমান 55,000 একর জমির মালিক কারণ। কি বিশাল ধনী মানুষটা, রাস্তা দিয়ে হাঁটতে যায়, আর মুসা আলাইহিস সালামের সাথে যারা আছে গরিব মানুষ, তারা দেখছো আল্লাহ এর সম্পদ দিল। আমরা আল্লাহ ডাকে, আমাদের সম্পদ নাই, কিছু নাই। আল্লাহ পাক অর্ডার করলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন তার জমিন গুলাকে ধর, ঘরবাড়ি গুলা টুকরা টুকরা করে ফেল। যখনই আল্লাহ অর্ডার করলো, জমিন তার বাড়ি ঘর গুলাকে গিলে খেয়ে ফেললো। মুহূর্তের ভিতরে সম্পত্তি গুলাকে যিনি খা খা মরুভূমিতে রূপান্তরিত করে দিলেন, তিনি কে? একটা ঘর সেখানে আজ অবধি আছে। আমি ওই ঘরের দিকে তাকায় ইতিহাস পড়ে কেঁদে ফেলেছি। ওই ঘরের ইতিহাস হলো, কারণ যখন গরীব ছিল সেই মুহূর্তে সেখানে ইবাদত করত। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। প্রথম যুগে কারণ আল্লাহর ইবাদত করত, বন্দেগী করত। এরপর আল্লাহ পাকড়াও করলেন। কেন পাকড়াও করলেন? কারণ প্রথম যুগে যখন গরিব ছিল, আল্লাহকে ডাকতেন এই ঘরের ভিতরে। যখন একটু সম্পদ চলে আসলো, আল্লাহকে ভুলে গেল। নাফরমানির মাত্রা যখনই বাড়িয়ে দিয়েছে, কারণের মতো দাম্ভিককে যিনি জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন, তিনি কি? আর আল্লাহ বুঝায় দিয়েছেন, কারণ মার্কা যারা হবা, তোমাদেরকে দেখে মানুষ প্রথমে মনে করতে পারে প্রতিমন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে। যখন তোমাদের দিন ফুরায় যাবে, কারণের কাছ থেকে মানুষ যেভাবে পানা চেয়েছিল, এইভাবে তোমাদের কাছ থেকেও দূরে পালায় বেড়াবে। ঠিক না বেঠি? একটা ছেলে নাম হচ্ছে নাহিদ, ইউটিউবাররা তারে দিয়ে দিবা ভালো করে, একবারে ছবি সহ দিয়ে দিবা।
এ নাহিদ ছেলেটা চরম বেয়াদব। আসতে কর ঠিক, নাহিদ ছেলেটা কি? বাংলাদেশের বড় বড় স্কলারদেরকে নিয়ে সে ভিডিও বানায় ভুল ধরে ধরে। আমি সেদিন তার বায়োডাটা পড়লাম, তার বাপও ছিল একটা বড় চোর, বড় কি জেলে বন্দী ছিল, সেখান থেকে বের হয়েছে। সে নিজে মানুষকে ছবি করাবে বলে, নায়ক বানাবে বলে টাকা মেরে খাইছে। এরকম মানুষ আলেমদেরকে ভুল ধরে। যখন এগুলা দেখবেন বুঝবেন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এখন নাহিদরেও পুলিশ খুঁজতেছে। তার বাড়াবাড়ি এমন পর্যায়ে গিয়েছে, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম স্কলারদের বিরুদ্ধে ভিডিও বানাতো। সর্বশেষ পাইছে আমাদের দেশের বিতাড়িত প্রতিমন্ত্রী, যার এখন হুঁশ ঠিক নাই। মাত্র অতিরিক্ত মদ্যপানের কারণে আল্লাহ পাক তাকে জমিনের মধ্যে নাস্তানাবুদ করে দিয়েছে। ঠিক না বেঠিক?